আসসালামু আলাইকুম। সহজনের পথে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। অনেকেই জানতে চাচ্ছে 1 শতক জমি দলিল রেজিস্ট্রেশন করতে কত টাকা লাগবে, হেবা দলিল খরচ কত, সাব কবলা দলিল রেজিস্ট্রেশন খরচ কত, জমি দলিল করে নিতে কত টাকা লাগে ইত্যাদি বিষয়ে আজকের এই ভিডিওতে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, দলিল রেজিস্ট্রেশন এটা খুবই বড় একটা ব্যাপার। আপনার দলিল রেজিস্ট্রেশনে যদি কোনো ভুল থাকে, আপনার দলিলে যদি কোনো ভুল থাকে, সেটা যে কোনো প্রকারই ভুল হতে পারে। সেটা ভূমির মালিকানার ক্ষেত্রে কিন্তু একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। যেমন হতে পারে, আপনি জমি ক্রয় করেছেন 50 লক্ষ টাকা দিয়ে, আপনার দলিল সাব কবলা দলিলের মধ্যে আপনার তুললেন ওখানে 20 লক্ষ টাকা। কিছুদিন পর ওই জমিটা নিয়ে একটা সমস্যা দেখা দিল। সেক্ষেত্রে এই দলিলে কম মূল্য তোলাও কিন্তু একটা সমস্যা। জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, এগুলো ভুলও কিন্তু অনেক সমস্যার হয়ে যায়। যাই হোক, আপনারা জানেন যে দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হয়। জমির কাগজপত্র থেকে শুরু করে জমির মালিকানার সকল কাগজপত্রই দেখতে হয়। আপনি কোন দাগে কার থেকে কতটুকু জমি ক্রয় করেছেন, এই জমিটা ইতিপূর্বে কাউকে দলিল করে দিয়েছে কিনা দলিলদাতা, সেগুলো বিষয় দেখতে হয়। তারপরে অনেকগুলো বিষয় কিন্তু দেখতে হয়। যাই হোক, শুধু আজকের এই ভিডিওতে দলিল খরচ কত, 1 শতক জমি দলিল রেজিস্ট্রেশন খরচ কত এটা জানবো। দেখুন, যদি হেবা দলিল হয়, মানে হেবা দানের ঘোষণা, এই হেবা দলিল যদি হয় তাহলে কিন্তু এই খরচটা খুবই কম। এটা সাধারণত দলিল লেখকদের উপরে আমি যেটা বলবো যে তারা স্থানীয় অঞ্চল ভেদে, অফিস ভেদে দলিলের খরচটা কিন্তু একটু ভিন্ন নিয়ে থাকে। কারণ দলিল তো আমরা নিজে নিজে গিয়ে তার রেজিস্ট্রেশন করতে পারবো না। কোনো একজন দলিল লেখক দিয়ে সেই দলিলটা লিখে তার সনদ নাম্বার ব্যবহার করে সেই দলিলটা রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে যদি এমন হয় যে আপনি শুধুমাত্র 1.5 শতক জমির দলিল করে দেবেন, হেবা করবেন কাউকে, সেক্ষেত্রে সেটার একটা খরচ হবে। যদি আপনি 3 বিঘা, 5 বিঘা, 10 বিঘা এইভাবে যদি হেবা দলিল, একেবারে সবচেয়ে কম খরচে করা যায় হেবা দলিল, দানের ঘোষণা দলিল। এখন এই দান দলিল বা দানের ঘোষণা দলিল এইটা কিন্তু আপনি নিকট আত্মীয়র মধ্যে করতে পারবেন। যেমন পিতা তার সন্তানকে, তারপরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এইভাবে দাদা নাতিকে, কিন্তু চাচা ভাতিজিকে নয়। একেবারে নিকট আত্মীয় যারা, তাদের মধ্যে এই হেবার দলিল, দানের ঘোষণা দলিল, হেবার ঘোষণা দলিলটা করা যায়। এটার খরচ খুবই কম। আমি বলবো যে কোনো দলিল লেখককে গিয়ে বলবেন যে আমি এত শতক জমি আমার ভাইকে অথবা আমার ছেলেকে, স্ত্রীকে এত শতক জমি আমি দলিল করে দিতে চাই, হেবা দলিল করে দিতে চাই, সব কত টাকা নেবেন, এটা আপনি তার থেকে সরাসরি শুনবেন। 2-3জন দলিল লেখকের থেকে শুনলে আপনি বুঝতে পারবেন অনেক কিন্তু কম বেশি হয়ে যাবে, কম খরচে করতে পারবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে সাব কবলা দলিল। সাব কবলা দলিলটা কিন্তু আপনারা জানেন যে এই ক্ষেত্রে আপনার দলিলের কত মূল্য করবেন, হতে পারে যে আপনি 50 লাখ টাকা দিয়ে জমি ক্রয় করবেন, কিন্তু আপনার দলিলের মধ্যে তুলবেন 30 লাখ টাকা। সেক্ষেত্রে আপনার দলিলে যে মূল্য তুলবেন, মানে ওটা আবার আপনার স্থানীয় যে সরকার নির্ধারিত জমির যে মূল্য, বাজার মূল্য, মৌজা রেট, এই মৌজা রেট মোতাবেক ঠিক আছে কিনা এটা আপনাকে শুনবেন, জানবেন। যাই হোক, আপনি যদি 50 লক্ষ টাকা দিয়ে জমি ক্রয় করে কম খরচে দলিল করতে চান, তাহলে আপনার দলিল মূল্য সাব কবলা দলিলের ক্ষেত্রে, বিক্রি দলিলের ক্ষেত্রে আপনার মূল্য কম তুলতে হবে। তাহলে আপনি কম খরচে করতে পারবেন। যেটা হতে পারে যে আমি বললাম 50,000 যদি হয়, আপনি 50 লাখ টাকা যদি হয়, আপনি 30 লাখ টাকা করতে চাইলে কম খরচে করতে পারবেন। এক্ষেত্রে আপনার প্রতি লাখে দেখা যাবে যে 10,000, 11,000, 12,000, 9,000, 8,500 প্রতি লাখে কিন্তু লাগতে পারে। তো সেক্ষেত্রে দেখা গেল যে 30 লাখ টাকার যদি একটা দলিল হয়, তাহলে আপনি 2-3জন দলিল লেখকের থেকে শুনলে আপনি কিন্তু অনেক কম পাবেন। আপনি সরাসরি তাকে গিয়ে বলবেন আমি এত লাখ টাকা মূল্য করতে চাই, কত টাকা নেবেন, এটা বললে আপনি সরাসরি পেয়ে যাবেন। আর যদি এক্ষেত্রে আপনারা জানেন যে এই সাব কবলা দলিলের ক্ষেত্রে শুধু আপনার দলিলের মূল্য কত তার উপরে কিন্তু খরচা আসে। সাব কবলা বা বিক্রি দলিলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি, স্ট্যাম্প ফি, স্থানীয় কর, এগুলো নানান কিছু মিলিয়ে দেখা যায় যে 6.5%, 7%, 8.5%, এভাবে পৌরসভা এবং পৌরসভার বাইরে এভাবে খরচ কিন্তু কম বেশি হয়ে থাকে। তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে আপনারা এইভাবে চিন্তিত না হয়ে আপনি 2-3জন দলিল লেখকের থেকে শুনবেন। আমার বিক্রি দলিল, অনেকে দেখা যায় যে পরিচিত বংশীয় কিছু পরিচিত লোক থাকে, আত্মীয় থাকে, কিছু বলা যায় না।
সেক্ষেত্রে একটু আপনি খেয়াল করবেন, কারণ এখানে 30 লাখ টাকা 1 কোটি টাকার দলিল যদি 1%ও কম হয় তাহলে কিন্তু মাঝখানে কিন্তু অনেক টাকা কম বেশি হয়ে যায়। সুতরাং এই বিষয়টা আমি বলবো যে আপনারা সরাসরি 2-3 জন দলিল লেখকের থেকে শুনে তারপর আপনারা দলিল করবেন। আর দলিল করার পূর্বে ভূমি মালিকের করণীয় কি বা দলিল গ্রহীতার করণীয় কি, কি কি বিষয় দেখতে হবে, কি কি কাগজপত্র দেখতে হবে, ভূমি উন্নয়ন কর্পোরেশনের দাখিলা, যদি রেকর্ডীয় সম্পত্তি হয় তাহলে পর্চা, মানে পর্চা খতিয়ান, যদি যৌথ মালিকানা সম্পত্তি বা একাধিক ওয়ারিশ মূলে প্রাপ্ত সম্পত্তি হয় তাহলে অবশ্যই বন্টননামার দলিল আছে কিনা, এই বিষয়গুলো খেয়াল করবেন। আপনি যে দাগে যতটুকু জমি ক্রয় করছেন সেই দাগে তার ততটুকু টিকে কিনা, এই বিষয়গুলো খেয়াল করবেন। সর্বোপরি আমি বলবো যে আপনারা সবগুলো জমির কাগজপত্র নিয়ে একজন উকিলের সাথে বা একজন দলিল লেখকের সাথে, একাধিক দলিল লেখকের থেকে আপনি এই জমি সম্পর্কে শুনবেন, স্থানীয় ভূমি অফিসে গিয়ে তথ্য নেবেন, উপজেলা ভূমি অফিসে গিয়ে তথ্য নিতে পারেন এই জমিটা খাস আছে কিনা, এই জমিটা আগেই কেউ খারিজ করে নিয়েছে কিনা, নামজারি করে নিয়েছে কিনা, ইত্যাদি, এই জমির উপরে কোনো মামলা আছে কিনা, এই বিষয়গুলো খেয়াল করবেন। সবাই সুস্থ থাকবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।